السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق. أولم يكف بربك أنه على كل شيء شهيد. وقال رسول الله صلى الله عليه وسلم: تفكروا في خلق الله ولا تتفكروا في الله، أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমরা আলোচনা করব এই কিতাব থেকে। কিতাবটির নাম হচ্ছে মিন আয়াতিল ইজাজিল ইলমি السماء والأرض في القرآن الكريم. আল কোরআনের অলৌকিক এবং বৈজ্ঞানিক ঘটনাসমূহ, আল কোরআনের মুআজিজা সম্পর্কিত, বিজ্ঞান সম্পর্কিত মুআজিজা, তার মধ্যে এই কিতাবে আলোচনা করা হয়েছে আল কোরআনে আসমান ও জমিনের বর্ণনা। আস-সামাউ ওয়াল আরদু ফিল কোরআনিল কারীম, আল কোরআনে আসমান ও জমিনের বর্ণনা। তো এই কিতাবে একটি শিরোনাম আছে। শিরোনামটি হচ্ছে আশরাফুল কুতুবী। যে শিরোনামটি দেখতে পাচ্ছেন, আশরাফুল কুতুবী বা মেরুজ্যোতি, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আরবিতে এটাকে বলা হয় আশরাফুল কুতুবী এবং ইংলিশে এটাকে বলা হয় অরোরা অথবা পোল লাইট বা মেরুজ্যোতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি তাদেরকে এই আকাশের দিগন্তে অনেক নিদর্শন সমূহ দেখাবো। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যাতে করে এটা তাদের কাছে সুস্পষ্ট হয় যে আল্লাহ হচ্ছেন সত্য। তো আমরা কিন্তু লক্ষ্য করলে দেখি রাতের আকাশে, মহাকাশে কত তারা, নক্ষত্র, চাঁদ এবং দিনের বেলায় সূর্য। এই মহাকাশে আল্লাহর সৃষ্টির কত, আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর কুদরতের কত বহিঃপ্রকাশ আমরা দেখি। তো এইখান থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকাশে আমাদের জন্য যে নিদর্শন সমূহ ছড়িয়ে রেখেছেন, তার এই সুন্দর শৃঙ্খলা, তার মাঝে আজকে আমরা আলোচনা করব পৃথিবীর মেরু অঞ্চলে কিভাবে মেরু জ্যোতি দেখা যায়, পৃথিবীর মেরু অঞ্চলে কিভাবে মেরু রেখা দেখা যায়, আলোক রেখা দেখা যায়, সেটা সম্পর্কে আমরা বলব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহর সৃষ্টি, তার কুদরত সবকিছু নিয়ে চিন্তা করে তোমরা আল্লাহকে চেনার চেষ্টা করো। তো এই মহাকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শন সমূহ ছড়িয়ে আছে, তার মধ্যে আমরা আজকে আলোচনা করব আশরাফুল কুতুবী বা মেরুজ্যোতি সম্পর্কে। তো আমরা এই কিতাবের আলোকে আজকে আলোচনা করব। তার আগে যদি আমরা মেরুজ্যোতি সম্পর্কে বিজ্ঞানের আলোকে বা পদার্থ বিজ্ঞানে এই মেরুজ্যোতি নিয়ে আলোচনা করা হয়, যে মেরুজ্যোতি কিভাবে তৈরি হয়, কিভাবে সৃষ্টি হয়, সেই বিষয়টা যদি আমরা সংক্ষেপ বলি, তাহলে আমরা বিষয়টাকে এভাবে বলতে পারি যে আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র আছে। পৃথিবীর চারপাশের যে চৌম্বক ক্ষেত্রটি আছে, এই চৌম্বক ক্ষেত্রটা অদৃশ্যমান, খালি চোখে দেখা যায় না। এই চৌম্বক ক্ষেত্রটা সর্বপ্রথম আবিষ্কার করেছেন একজন মার্কিন বিজ্ঞানী। উনি 1958 সালে সর্বপ্রথম এটা আবিষ্কার করেন
এবং তিনি বলেন যে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 60,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই চৌম্বক ক্ষেত্রটি এভাবে পৃথিবীর চারপাশে পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। যে চৌম্বক ক্ষেত্রটা অদৃশ্যমান, আমরা দেখতে পাই না খালি চোখে। আবার আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে সৌরঝড় বা সোলার ওয়াইন্ড। সূর্য থেকে যখন সৌর বায়ু এসে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে, সংঘর্ষ হয়, মিথস্ক্রিয়া করে, তখন সেখানে কণাগুলো, গ্যাসীয় কণাগুলো আয়নিত অবস্থায় হয়। সেখানে ইলেকট্রন এবং প্রোটন থাকে। সেই ইলেকট্রন এবং প্রোটন যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে, সংঘর্ষ করে, তখন এখানে একটা ঘটনা হয়। সেই ঘটনাটি হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে গ্যাসীয় কণাসমূহ আছে, যেমন অক্সিজেন এবং নাইট্রোজেন। অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে যখন ওই কণাগুলোর মিথস্ক্রিয়া হয় ইলেকট্রন এবং প্রোটনের, তখন সেখান থেকে নীল আলো, লাল আলো এবং বিভিন্ন রঙের আলো দেখা যায়, যেই আলোটা সাধারণত পৃথিবীর মেরু অঞ্চলে পরিলক্ষিত হয়, দৃশ্যমান হয়। তো আমরা যদি শীত প্রধান দেশে যাই, কানাডা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং রাশিয়া, এই সমস্ত শীত প্রধান দেশে এই মেরু অঞ্চলে এই সুন্দর আলোক রেখা, সুন্দর আলো দেখা যায়, মেরুজ্যোতি দেখা যায়। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন আশরাফুল কুতুবী বলে, অথবা যদি অরোরা লিখে সার্চ করেন, অথবা মেরুজ্যোতি লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে কত সুন্দর দৃশ্য, আলোর প্রদর্শনী, প্রাকৃতিক আলোর প্রদর্শনী পৃথিবীর মেরু অঞ্চলে আকাশের প্রান্তে দেখা যায়। তো এটা কিন্তু মিলে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বক্তব্য, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি তাদেরকে আকাশের দিগন্তে অনেক নিদর্শন সমূহ প্রদর্শন করি। আসুন এবার আমরা এই কিতাবের আলোকে আলোচনা করি। আশরাফুল কুতুবী আল মারুফ আইদান বিল আযওয়াইল কুতুবিয়্যাতি। এই আশরাফুল কুতুবী যেটা বা মেরুজ্যোতি, এটাকে আল আযওয়াউল কুতুবিয়্যাও বলা হয়। هو عرض طبيعي للأضواء الملونة التي تظهر في السماء بالقرب من المناطق القطبية। তো এটা হচ্ছে প্রাকৃতিক রঙের প্রদর্শনী। প্রাকৃতিকভাবে অনেক রং প্রদর্শিত হয় পৃথিবীর মেরু অঞ্চলে। يلاحظ هذا الظاهرة بشكل رئيسي في المناطق ذات خطوط العرض العالية، حيث تضيء السماء ليلا بألوان زاهية ومبهرة، بألوان زاهرة ومبهية، زاهية ومبهرة। তো এটা সাধারণত পৃথিবীর মেরু অঞ্চলে দেখা যায়। অনেক উজ্জ্বল এবং চকচকে আলো, মনোমুগ্ধকর আলো, দৃষ্টিনন্দন আলো আকাশের দিগন্তে দৃশ্যমান হয়। এতাকাউয়ানু শাফাকুল কুতুবী, এখন বলতেছে যে শাফাকুল কুতুবী বা মেরুজ্যোতি কিভাবে সৃষ্টি হয়, কিভাবে তৈরি হয়। عندما تتفاعل الجسيمات المشحونة القادمة من الرياح الشمسية مثل الإلكترونات والبروتونات مع المجال المغناطيسي للأرض، تقوم هذه الجسيمات بالسفر عبر خطوط المجال المغناطيسي نحو المناطق القطبية، حيث تصطدم بجزئيات الغلاف الجوي مثل الأكسجين والنيتروجين على ارتفاع مختلفة مما يؤدي إلى انبعاث الضوء। তো এখানে বলল যে عندما تتفاعل الجسيمات المشحونة القادمة من الرياح الشمسية مثل الإلكترونات والبروتونات مع المجال المغناطيسي للأرض، সূর্য থেকে যখন বাতাস এসে, বায়ু এসে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে, তখন সূর্য থেকে যেই বায়ু আসলো, সৌরবায়ু, সেই বায়ুতে ইলেকট্রন এবং প্রোটন থাকে। সেই ইলেকট্রন এবং প্রোটন যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে, তখন কি ঘটনা হয়? তখন হয় হচ্ছে এই ইলেকট্রন এবং প্রোটন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র রেখা বরাবর মেরু অঞ্চলের দিকে গমন করে। আবরা
تقوم هذه الجسيمات بالسفر عبر خطوط المجال المغناطيسي نحو المناطق القطبية তখন এই ইলেকট্রন এবং প্রোটন সেটা চৌম্বক ক্ষেত্র রেখা বরাবর মেরু অঞ্চলের দিকে গমন করে এবং মেরু অঞ্চলে যখন গমন করে তখন কি হয় তখন সেটা পৃথিবীর حتى تصطدم بجزئيات الغلاف الجوي مثل الأكسجين والنيتروجين তখন বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তর আছে বিভিন্ন স্তরের উচ্চতা ভিন্ন ভিন্ন হয় এজন্য এখানে বলেছে আলা ইরতিফাআতিন মুখতালিফাতিন ভিন্ন ভিন্ন উচ্চতা কারণ বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো সবগুলো একই উচ্চতায় নয় বরং ভিন্ন ভিন্ন উচ্চতায় সেগুলো অবস্থিত তো বায়ুমণ্ডলে 5টি স্তর আছে আমরা কিন্তু আগেও বলেছি 5টি স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে হচ্ছে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার এরপরে মেসোস্ফিয়ার এরপরে সর্বশেষ স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার তাহলে সমুদ্রের পৃষ্ঠ থেকে কোন স্তরের দূরত্ব 15 কিলোমিটার কোন স্তরের দূরত্ব 50 কিলোমিটার কোন স্তরের দূরত্ব 85 কিলোমিটার কোন স্তরের দূরত্ব 10,000 কিলোমিটার তাহলে ভিন্ন ভিন্ন উচ্চতায় বায়ুমণ্ডলের স্তরগুলো অবস্থান করে তাহলে এই বায়ুমণ্ডলের ভিন্ন ভিন্ন উচ্চতায় কিন্তু বিভিন্ন কণা গ্যাসীয় কণাগুলো থাকে যেমন অক্সিজেন এবং নাইট্রোজেন যখন এই ভিন্ন ভিন্ন উচ্চতায় অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে ইলেকট্রন এবং প্রোটনের মিথস্ক্রিয়া হয় অর্থাৎ সৌর বায়ু যখন এসে বায়ুমণ্ডলের ভিন্ন ভিন্ন উচ্চতায় গ্যাসীয় অণুর সাথে সংঘর্ষ হয় মিথস্ক্রিয়া হয় তখনই এটা কি হয় মিম্মা ইউআদ্দি ইলা ইনবিআতি আদ-দাওই তখনই এই মিথস্ক্রিয়ার ফলে এখান থেকে কি হয় এখান থেকে ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন বৈচিত্র্যের ভিন্ন ভিন্ন কালারের রঙের প্রদর্শনী দেখা যায় আকাশের দিগন্তে বা মেরু অঞ্চলে হুনাকা নওআন রাইসিয়ান লিশ-শাফাকিল কুতুবি এখন আমরা বলবো যে আশ-শাফাকুল কুতুবি বা এই মেরু জ্যোতি দুই প্রকার একটা হচ্ছে আশ-শাফাকুশ শিমালি উত্তর মেরুতে যেই মেরু জ্যোতি দেখা যায় আর একটা হচ্ছে আশ-শাফাকুল জুনুবি দক্ষিণ মেরুতে যে মেরু জ্যোতি দেখা যায় সেটা তাহলে আশ-শাফাকুশ শিমালি এটার আরেকটা নাম হচ্ছে অরোরা বোরালিস ইংলিশে আশ-শাফাকুশ শিমালিকে কি বলা হয় অরোরা বোরালিস ইয়াযহারু ফিল মানাতিকিল করিবাতি মিনাল কুতুবিশ শিমালি ইউরাফু বিল আজওয়াইশ শিমালিয়া এটা পৃথিবীর উত্তর মেরুতে তো আমরা কিন্তু জানি যে পৃথিবীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে আছে সেই চৌম্বক ক্ষেত্রের উত্তর প্রান্তকে উত্তর মেরু বলে এবং দক্ষিণ প্রান্তকে দক্ষিণ মেরু বলে তাহলে পৃথিবীর উত্তর মেরুতে যেই মেরু জ্যোতি দেখা যায় তাকে বলা হয় উত্তর মেরুর জ্যোতি বা আশ-শাফাকুশ শিমালি এবং দক্ষিণ মেরুতে যেই মেরু জ্যোতি দেখা যায় সেটাকে বলা হয় আশ-শাফাকুল জুনুবি তো আশ-শাফাকুশ শিমালি কিন্তু আল-আজওয়াউশ শিমালিয়া নামেও পরিচিত এবং আশ-শাফাকুল জুনুবি যেটা আল-আজওয়াউল জুনুবিয়া নামে পরিচিত বা দক্ষিণ মেরুর আলোক জ্যোতি ইয়াযহারু এবং আশ-শাফাকুল জুনুবির আরেকটা নাম হচ্ছে অরোরা অস্ট্রালিস তাহলে আশ-শাফাকুশ শিমালিকে কি বলে অরোরা বোরালিস এবং আশ-শাফাকুল জুনুবিকে কি বলে অরোরা অস্ট্রালিস تختلف ألوان الشفق بين الأخضر والأحمر والبنفسجي والأصفر তাহলে এখানে মেরুর যে জ্যোতি মেরুর আলো সেটা ভিন্ন ভিন্ন রঙের হয় কখনো নীল হয় কখনো লাল হয় কখনো বেগুনি রঙের হয় আবার কখনো সবুজ হয় ويعتمد ذلك على نوع الجزئيات التي تتفاعل معها الجسيمات المشحونة والارتفاع على الذي يحدث فيه الاصطدام তো এখানে বলছে যে এটা কেন হয় এটা নির্ভর করে হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন উচ্চতার বিভিন্ন স্তরে গ্যাসীয় অণুসমূহের সাথে সংঘর্ষ এবং মিথস্ক্রিয়ার কারণে এটা সংঘটিত হয় এবং ওয়াল ইরতিফাইল্লাযী ইয়াহদুসু ফীহি ইসতিদাম এবং ওই উচ্চতার ভিন্ন ভিন্নতার কারণে যে ভিন্ন ভিন্ন উচ্চতায় গ্যাসীয় অণুসমূহের সাথে সৌর বায়ুর ইলেকট্রন এবং প্রোটনের মিথস্ক্রিয়া সংঘটিত হয় এখন বলছেন যে আশ-শাফাকুল কুতুবি
লাইসা মুজাওয়াদা যাহিরাতিন তাবিঈয়াতিন মুযহিলাতিন। আশরাফুল কুতুবী, এটা আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করছিলাম সেটা হলো পদার্থবিজ্ঞানের আলোচনা। পদার্থবিজ্ঞানে এই আশরাফুল কুতুবী নিয়ে আলোচনা করা হয়, বা মেরু রেখা, মেরু জ্যোতি কিভাবে তৈরি হয়, মেরুর আলোক রেখা কিভাবে তৈরি হয়, এটা নিয়ে পদার্থবিজ্ঞানে খুব বিস্তারিত আলোচনা করা হয়। আপনারা চাইলে পদার্থবিজ্ঞানের এই সম্পর্কিত আলোচনাটাও দেখে নিতে পারেন। তো এখানে বলছেন যে এটা শুধুমাত্র পদার্থবিজ্ঞানের আলোচনাই নয়, বরং এটা হচ্ছে বাল হুয়া দালিলুন মারইয়ুন আলাল আলাকাতি বাইনান নাশাতিশ শামসিয়্যি ওয়াল মাজালিল মাগনাতিসিয়্যি লিল আরদ। বরং এটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং সূর্যের যেই কার্যকলাপ, সূর্যের ক্রিয়াকলাপের মাঝে স্পষ্ট একটি সম্পর্কের একটি দৃশ্যমান উদাহরণ। কারণ এখানে কিন্তু সূর্য থেকে যে সৌরবায়ু আসে, সেই সৌরবায়ু এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা মিথস্ক্রিয়া হচ্ছে। তাহলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং সূর্যের সাথে, সৌরবায়ুর সাথে যে একটা সম্পর্ক আছে, একটা বন্ধন আছে, সেই সম্পর্কের একটা দৃশ্যমান উদাহরণ কিন্তু এই ঘটনাটি। সেটা হচ্ছে আশরাফুল কুতুবী বা মেরুজ্যোতি, অরোরা ফরমেশন। يجذب جماله الناس من جميع أنحاء العالم ليشهدوا واحدة من أروع المناظر الطبيعية على كوكب الأرض। তো এখানে কিন্তু একটা বিনোদনের বিষয়ও উল্লেখ করলেন, সেটা হলো যে এটা শুধুমাত্র একটি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখার আলোচ্য বিষয়ই নয়, বরং সারা বিশ্ব থেকে পর্যটন কেন্দ্র হিসেবে এটা বিখ্যাত। সারা বিশ্ব থেকে পর্যটকরা এই পৃথিবীর যেই অঞ্চলে মেরুর রেখা বা মেরুজ্যোতি দৃশ্যমান হয়, সেই অঞ্চলে তারা ট্যুর করে, ট্রাভেল করে, সফর করে সেই অঞ্চলে তারা যায় এবং সেখানে গিয়ে কখনো কখনো খালি চোখে, কখনো কখনো দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে, কখনো কখনো স্টেরিওস্কোপের সাহায্যে, কখনো কখনো আরো আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আকাশের এই দৃশ্যমান মনোমুগ্ধকর আলোর দৃশ্যটা তারা পর্যবেক্ষণ করে এবং এটা তাদের জন্য অনেক বড় একটা বিনোদন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের যে বহিঃপ্রকাশ আকাশের দিগন্তে রয়েছে, আকাশের দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা দেখার অনেক বড় একটা সৌভাগ্য এবং সুযোগ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি তাদেরকে আকাশের দিগন্তে আমার অনেক নিদর্শন সমূহ দেখাবো, প্রদর্শন করব, যাতে করে তাদের কাছে এই বিষয়টা সুস্পষ্ট হয় যে এই এত সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাপনার পেছনে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা রয়েছেন, একজন ক্রিয়েটর রয়েছেন, যিনি সবকিছুকে সুনিপুণভাবে সৃষ্টি করেছেন এবং সবকিছুকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করছেন। তিনি কে? আন্নাহুল হক, তিনি হচ্ছেন সত্য, তিনি হচ্ছেন হক, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আকাশের দিগন্তে, মহাকাশে তার নিদর্শন সমূহ দেখে তাকে চেনার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।